এবার আজকে দেখবো আমরা যে কোনো আমাদের যদি প্রবলেম যদি আছে, চার্জিং যদি সমস্যা আসুক বা যে কোনো লাইনে আমাদের যদি ভোল্টেজের যদি প্রয়োজন পড়ে, তাহলে আমরা আইসি তে হাত না দিয়ে বা আইসি চেঞ্জ না করে আমরা বাইরে থেকে আমরা ভোল্টেজ নিজে তৈরি করতে পারবো। ঠিক আছে, ওটা যদি ভোল্টেজ যদি নিজে তৈরি করতে যদি পারি, তাহলে আমাদের আইসি তে হাত দিব না এবং কাজটা কমে যাবে। এবার এমন জায়গার জন্য আমাদের ভোল্টেজটা লাগবে, তখন আইসি তুলতে আবার রিস্ক আছে, রিস্কের ব্যাপার। বা আইসি আমার কাছে নেই, আমাদের আইসি যদি ভালো থাকে তাহলে আউটপুট করতো কি, কিন্তু আইসি আমরা রিবলি করে লাগানোর পরে আউটপুট ভোল্টেজটা বের করছে না। তারপর আমরা কি করব, নিজে সার্কিট তৈরি করতে পারবো। যে আমাদের এটা সার্কিট, এটার নাম কি, ডিভাইডেড সার্কিট। ডিভাইডেড সার্কিট আমরা নিজেই ডিভাইডেড সার্কিটটা তৈরি করতে পারবো। ডিভাইডেড সার্কিট তৈরি করার জন্য আমাদেরকে দুটো কি লাগতে হবে, লাগবে আমাদের রেজিস্টর লাগবে। এই দুটো রেজিস্টার, একটা নাম কি হয়ে যাবে R1, আর একটা হয়ে যাবে আমাদের R2। R1 যেটা থাকবে আমাদের কি থাকবে, সিরিজে কি প্যারালালে, সিরিজ লাইনে আমাদের R1 থাকবে। আর R1 লাইনে আমাদের কি হবে, R1 ক্যাপাসিটর রেজিস্টরে আমাদের ইনপুট, মানে যেটা যত তুমি যে জায়গা থেকে তোমরা ভোল্টেজটা নিবা লাভ নাই। ধরুন আমাদের গ্রাফিক্স যদি প্রবলেম যদি এসে, এই গ্রাফিক্স আমাদের আসছে না, এবার এখানে গ্রাফিক্সের জন্য কত লাগবে আমাদের, +5 ভোল্ট লাগবে, -5 ভোল্ট লাগবে। এবার যদি +5 ভোল্ট আর -5 ভোল্ট, এবার আমাদের লাইট জ্বলছে না, গ্রাফিক্স আমাদের +5 ভোল্ট -5 ভোল্ট আমাদের আসে। এবার লাইটে যদি আমাদের 1 পয়েন্টের যদি না আসে, যেটা PWM, ওটা কে দিবে আমাদের, পাওয়ার আইসি। তো পাওয়ার আইসি তে হাত না দিয়ে আমরা লাইট জ্বালাতে পারবো না, জ্বালাতে পারবো, কিন্তু এখানে আমাদের কত ভোল্টেজ লাগবে, 1.8। তো আমরা 1.8 আমরা কোথায় থেকে দিতে পারবো, আমরা 5 ভোল্ট থেকেও দিতে পারবো, 3.7 থেকেও দিতে পারবো। কিন্তু 3.7 থেকে আমরা দিতে পারবো কি, 3.7 থেকে দিতে পারবো না, 1.8 তৈরি করতে পারবো সার্কিট, কিন্তু 3.7 থেকে আমরা যদি দিতে গেলে আমাদের স্টেবল ভোল্টেজ হয়ে যাবে, সব সময় ভোল্টেজ রানিং থাকবে। সব সময় যদি রানিং থাকে তাহলে আমাদের ডিসপ্লে সব সময় লাইটটা জ্বলবে, অফ হবে না। সেজন্য আমাদেরকে যে জায়গায় যে পরিমাণে ভোল্টেজ গুলো লাগবে, স্লিপ মোডে লাগতে গেলে আমাদেরকে ভোল্টেজ ডিভাইড করতে গেলে স্লিপ মোড থেকে আমাদেরকে ডিভাইড করতে হবে। যদি আমাদেরকে লাগে না স্টেবল ভোল্টেজ লাগবে, যে 1 করার সঙ্গে সঙ্গে আমাদের 1 পয়েন্ট লাগবে বা 2 পয়েন্ট বা যে কোনো ভোল্টেজ লাগুক, আমাদের ওইভাবে আমাদেরকে ইনপুট ভোল্টেজ দিতে হবে। যদি আমাদের স্লিপ মোডে যদি ভোল্টেজের প্রয়োজন থাকে আর আমরা যদি ডিভাইড করি, তাহলে স্লিপ মোড থেকে আমরা ভোল্টেজটা দিব ইনপুট, কিন্তু স্লিপ মোড থেকে ইনপুট না দিতে গেলে আমাদের আউটপুট মানে স্লিপ মোড থেকে বের করবে। এবার এখানে যদি আমরা দিলাম স্লিপ মোড, মানে এখানে লাগবে 1.8, আর আমরা দিলাম ধরুন এখানে 5 ভোল্ট। কোথা থেকে 5 ভোল্ট দিলাম, এটা যে কোনো ভিবাস লাইন থেকে তখন 5 ভোল্ট দিয়ে দিলাম। ভিবাস লাইন থেকে যদি আমাদের 5 ভোল্ট দিলাম, আর এখানে 1.8 আমরা বের করব, তাহলে R1 আর R2 আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা যে রেজিস্টার কত কিলো আমরা লাগাবো। এই যত কিলো আমাদের R2 একটা নিতে হবে, একটা R1 আর R2 আমাদেরকে নিতে হবে। এই দুটো লিভার রেজিস্টার লাগার পরে একটা থাকবে আমাদের গ্রাউন্ড, যেটা R2 ওটা কি থাকবে আমাদের ফুল ডাউন। ফুল ডাউন মানে গ্রাউন্ডে লাগাবো, গ্রাউন্ডে যখনই আমাদের রেজিস্টার লেগে যাবে, এটা কি হয়ে যাবে আমাদের প্যারালাল হয়ে যাবে এবং ফুল ডাউন হয়ে যাবে। এটা যে আমাদের কমন গ্রাউন্ড, কমন গ্রাউন্ড মানে যে কোনো গ্রাউন্ড, মানে কি আছে আমাদের প্রোগ্রামটা কি আছে আমাদের কমন গ্রাউন্ড। এই কমন গ্রাউন্ডে আমরা একটা জাম্পার মারতে হবে। আর একটা কি করব, আমরা R1 যেটা আছে, R1 আর R2 যেটা আছে, আমাদের দুটো একসঙ্গে টাচ করতে হবে, যুক্ত করতে হবে। যুক্ত করার পরে আর যেখানে আমরা ইনপুট ভোল্টেজটা দিব যে জায়গা থেকে, ওইখানে আমাদেরকে ডাইরেক্ট লাগাতে পারবো, না হলে জাম্পার করে তার দিয়ে আমরা মারতে পারবো। তো চলেন, আর না হলে আমরা 5 ভোল্ট নিব, 5 ভোল্টের জায়গায় যেখান থেকে আমরা জন্য ক্যাপাসিটর থেকে 5 ভোল্ট নিব বা টিপি পয়েন্ট থেকে 5 ভোল্ট নিব, তো 5 ভোল্টের জায়গায় ডাইরেক্ট আমরা R1 লাগিয়ে দিলাম। ঠিক আছে, R1 লাগানোর পরে এবার R2 ডাইরেক্ট রেজিস্টারের উপরে আমরা লাগিয়ে দিলাম, টাচ করে দিলাম, পিপিটি দিয়ে টাচ করে ভালোভাবে করে দিলাম। করার পরে এবার R2 যেটা আছে, R2 এক সাইডে আমরা কি করব, কমন গ্রাউন্ড দিয়ে দিলাম। কমন গ্রাউন্ড যখনই দিয়ে দিলাম, আমাদের কি হয়ে গেল, আমাদের সার্কিটটা তৈরি হয়ে গেল। এবার সার্কিট তৈরি হলো না, এবার যে ইনপুট আমরা দিলাম 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট ইনপুট দিয়েছি। এবার আউটপুটে যতটুকু আমাদের প্রয়োজন যদি পড়ে, ততটুকু আমরা এখানে আউটপুট করতে পারবো। যতটুকু আমাদের প্রয়োজন পড়বে, আমরা রেজিস্টার আমাদেরকে কি করতে পারবো, চেঞ্জ করতে হবে। রেজিস্টার অনুযায়ী রেজিস্টার যত আমরা মান নিব, তত আমাদের আউটপুট করবে। এটা মিডল লাইনে 20 থেকে আমাদের মিডল থেকে আউটপুট বের করতে হবে। R1 আর R2 কি করতে হবে, মিডল থেকে আউটপুট, যেখানে তোমার যদি প্রয়োজন পড়বে ওই জায়গায় আমরা এখান থেকে তার বের করে ডাইরেক্ট জাম্পারিং করে দেব। যে জাম্পারিং এখন আমরা বর্তমানে করলাম।
এবার জাম্পার যে আমরা ডিভাইড করলাম, যে বাইরের জাম্পারটা একটু আমরা ভিডিওতে দেখে নেব, যে আমাদের মাইক্রোস্কোপে যাব যে জাম্পার কিভাবে করলাম। এবার এটা কি করলাম, আমাদের জাম্পার করলাম, এটা কত ভোল্টেজ নিয়েছিলাম আমরা 3.7 3.7 থেকে 4.2 মানে 3.7 নিয়েছিলাম। 3.7 থেকে একটা লাগালাম রেজিস্টার, কোনটা রেজিস্টার লাগিয়েছি আমরা R1 লাগালাম। আর R2 কোথায় লাগালাম আমরা, আর বিচে লাগিয়ে দিলাম। আর R2 যেটা আছে, R2 কে কি করলাম আমরা একটা কুল ডাউন করলাম, গ্রাউন্ডে করলাম। আর যেটা R1 এবং R2 এর যেটা মিডল থেকে আমরা বের করে জন্য এখানে 1.8 দিব আমি। তো 1.8 আমরা কি করলাম এখানে দিয়ে দিলাম। আর 1.8 দিতে গেলে আমাদের এটা প্রবলেমটা কি, যে আমাদের সমাধান হয়ে যাবে। এবার এখানে যে কোনো আমাদের হ্যান্ডসেটের চার্জিং জনিত সমস্যা, যেটা চার্জিং এরর বা যে কোনো সমস্যা, বা গ্রাফিক জ্বলছে আমাদের লাইট আসছে না, লাইটও আমরা 1.8 তৈরি করে দিতে পারবো। আর দিতে গেলে আমাদের কি লাগবে, একটা স্লিপ মোড থেকে আমাদেরকে দিতে হবে। নরমাল থেকে আমরা কমন গ্রাউন্ড থেকে বা কমন জায়গা থেকে আমাদের স্টেবল ভোল্টেজ যেখানে থাকবো এখান থেকে আমরা দিতে পারবো না। এবার এখানে যে দিলাম আমরা R1 বা R2, এবার যে কোনো এক জায়গায় আসেন, আবার আমরা যাব মাইক্রোস্কোপে, যে আমরা দেখবো যে ক্যালকুলেটর আমাদের স্টুডেন্ট করতে পারছে না। এবার এটা নিলাম। এবার এখানে আমরা রেজিস্টারের ভ্যালু লিখব, কত কিলো বা কত মানের আমরা লিখব, যে আমাদের আউটপুট কত বের করবে। নিজের মোবাইল নিয়ে আসেন, আর এখানে আমরা ধরুন লিখছি কত আমাদের ভোল্টেজটা লাগবে। আপনি আসেন, কে আসেন দাদা, আসেন। মোবাইল অন করেন, ক্যালকুলেটরটা বের করেন, আর এখানে আসেন। আপনার নাম কি দাদা, আপনার নাম? সুরজিৎ সাহা। সুরজিৎ সাহা। আপনার বাড়ি কোথায়? বাড়ি টাউনশিপ। এবার যে আমার এখানে এটা কি সার্কিট আমরা তৈরি করেছি, ডিভাইডেড সার্কিট। ডিভাইডেড সার্কিটে আমাদের যতটুকু প্রয়োজন পড়বে ভোল্টেজ যে জায়গায় আমরা তৈরি করতে পারবো কি পারবো না? পারবেন। এবার এখানে ধরুন আমরা লিখবো যে আমাদের মান, যে কত কিলো আমরা লিখবো, এখানে কিলো লিখবো, আমাদের যে আউটপুট কত বের হবে ওটা বের করতে পারবেন তো? এবার বের করতে পারবেন। আমার এই ইনপুট কত ভোল্টেজ নিয়েছি এখানে 5 ভোল্ট নিয়েছি। এবার এখানে ধরুন লিখলাম আমরা 3.3 লিখলাম। এটা কি আছে আমাদের রেজিস্টার 3.3 কিলো রেজিস্টার নিলাম। আর একটা এখানে নিলাম আমরা 10 কিলো। কত বের হবে আমাদের আউটপুট কত বের হবে? এবার আমি করে না, এটা ক্যালকুলেট করে আউটপুট কত বের হবে? 5 ভোল্ট আউটপুট আছে আমাদের। 3.3 আছে আমাদের কি 3.3 R1 নিলাম, R2 নিলাম আমরা 10 কিলো। আমাদের আউটপুট কত ভোল্টেজ এখানে বেরোবে, যে আউটপুট আমাদের 3.7 বেরোবে। কত বেরোবে আমাদের 3.7। হ্যাঁ 3.7। এটা দেখাতে হবে কারণে আপনি এইভাবে দেখবেন। এবার আমাদের এটা পার্সোনাল আছে, এটা মনে করা যাবে না। এবার এখানে বের হলো কত আমাদের 3.7। 5 ভোল্ট থেকে আমরা কত তৈরি করতে পারলাম, আমরা কত ভোল্টেজ দিয়েছিলাম এখানে ইনপুট 5 ভোল্ট, আমরা আউটপুট কত করলাম 3.7। আমাদের যদি 3.7 যদি প্রয়োজন পড়ে কোনো ভিপিএস লাইন যদি ব্রেক হয়ে যায়, আমরা 5 ভোল্ট থেকে 3.7 তৈরি করে দিতে পারবো না? পারবো। যদি 3.7 এর জায়গায় যদি আমাদের 1.8 যদি প্রয়োজন পড়ে, 1.8 বা 1.2 বা 0.9 বের করতে পারবে, তৈরি করতে পারবে তো সার্কিট? পারবেন, ঠিক আছে। আর নেক্সট আমরা দেখবো আর অন্য স্টুডেন্টকে, যে আসেন একজন আসেন। এবার আমরা দেখবো যে কোনো আমাদের সার্কিট যে তৈরি করতে পারছি ক্যালকুলেটরের মাধ্যমে। আসেন নেক্সট আসেন জি। এখানে বসবেন, যখনই করবেন না অফ করবেন। যে আমাদের যে আমরা ডিভাইডার সার্কিটের যে মাপ, যে আমরা যে পরিমাণ কিভাবে আমরা বের করব, আমাদের পরিমাণ যদি বের না করতে পারে আউটপুট, তাহলে আমরা ডিভাইডার সার্কিট তৈরি করতে পারবো না। আমাদের স্টুডেন্ট এসে, স্টুডেন্টের নাম আগে জিজ্ঞাসা করবো, তোমার নাম কি দাদা? সমীর আক্তার। বাড়ি কোথায়? যদুপুর। আমি ধরলাম এখানে এটা কি আছে আমাদের সার্কিট, ডিভাইডার সার্কিট। এবার যে জায়গায় আমাদের যতটুকু ভোল্টেজের প্রয়োজন পড়বে, আমরা ডিভাইডার সার্কিট এভাবে আমাদেরকে তৈরি করতে হবে। যে জায়গায় যদি স্লিপ মোডে যদি জায়গা যদি প্রয়োজন যদি পড়ে 1.8 বা তোমার 5 ভোল্ট, আমাদের স্লিপ মোড জায়গা থেকে করতে হবে। যে কোন জায়গাতে মারতে পারবো, যে কোনো জায়গা থেকে মারতে আমরা পারবো, স্লিপ মোড থেকে মারতে পারবো। যদি আমাদের স্টেবল ভোল্টেজ লাগতে গেলে স্টেবল ভোল্টেজ দিতে পারবো। আমাদের স্লিপ মোড জায়গা কি কি থাকবে, যে স্লিপ মোডের
গ্রাফিক্স, লাইট আমরা সব সময়, আর অডিও, তিনটা জায়গা থেকে স্লিপ মোডে যে কোনো জায়গায় আমরা সার্কিট নিজে তৈরি করতে পারবো। কিন্তু তিনটা জায়গায় না আমরা স্লিপ মোড পাবো, অন্যান্য জায়গায় কি পাবো আমরা স্টেবল ভোল্টেজ পাবো। এবার স্লিপ মোড আমরা এখানে লিখবো যে কত আমাদের মান আসবে, বের করতে পারবেন না? হ্যাঁ পারবো। এবার এখানে ধরলাম লিখলাম আমরা ধরলাম 2.2 কিলো রেজিস্টার নিলাম একটা, আর এটা 2.2 কিলো নিলাম, এটা কি রেজিস্টার নিলাম R1, আর R2 নিলাম আমরা 2.2 কিলো। কত আউটপুট করবে আমাদের এখানে? আউটপুট কত করবে? 2.3 আউট করবে, 2.3 ভোল্ট আউটপুট করবে। এবার যে R1 যেটা আছে আমার, এটা কি আছে আমাদের সিরিজ, আর R2 আর R2 আমাদের কি করা আছে আমাদের? ফুল ডাউন। গ্রাউন্ড যদি রেজিস্টার হয়ে যায় তো কি হয়ে যাবে আমাদের? ফুল ডাউন হয়ে যাবে। আর একটা গ্রাউন্ড, কোন গ্রাউন্ড আছে আমাদের? কমন গ্রাউন্ড আছে। এবার এখান থেকে যতটুকু আমাদের প্রয়োজন পড়বে, আমাদের যদি এখানে যদি 2.3 যদি পড়ে, তাহলে এই দুটো আমাদের রেজিস্টার লাগাতে হবে, 2.2 কিলো এবং 2 কিলো। এবার এটা R1 হয়ে যাবে আমাদের 2 কিলো, R1 লাগাতে হবে আমাদের ইনপুট লাইনে, আর যেটা R2 আছে আমাদেরকে লাগাতে হবে মিডল লাগানোর পর, মিডল থেকে আমরা আউটপুট বের করব যত ভোল্টেজ আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, বের করতে পারবেন? আর অসুবিধা আছে কি? কোড ডিভাইড করতে পারবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা দেখব যে কোনো আমাদের এটা আমাদের কি সার্কিট আছে, এটা আমাদের ডিভাইডেড সার্কিট। ডিভাইডেড সার্কিটের মানে হয়ে গেল যে কোনো জায়গায় ভোল্টেজ যদি আমাদের প্রয়োজন যদি পড়ে, যদি ওই জায়গায় যদি ভোল্টেজ যদি না যায়, তাহলে আমরা নিজে তৈরি করতে পারবো সার্কিট, যে আমরা দুটো রেজিস্টার নিয়ে। ঠিক আছে, যে কোনো জায়গায় দুটো রেজিস্টার লাগবে, একটা আমাদের R1 লাগবে, একটা R2 লাগবে। R2 সবসময় কি করতে হবে? কুল ডাউন, মানে গ্রাউন্ড লাইন, কমন গ্রাউন্ড, আর একটা হয়ে যাবে R1 হয়ে যাবে আমাদের সিরিজ লাইন, মানে যেখানে আমরা ভোল্টেজটা দিব ইনপুট। আর আগে জানবো আপনার নাম কি দাদা? শেখ মাসলাউদ্দিন। আপনার বাড়ি কোথায়? মথুরাপুর। এই যে আমরা ডিভাইডার সার্কিট যে আমরা তৈরি করলাম, এটা যে আমাদের আছে ডিভাইডার সার্কিট, একটা আমার স্টুডেন্ট করে গেল, আবার এখানে একটা রেখেছে একে, যে এখানে আমাদের যে আউটপুট ইনপুট কত দিয়েছি ভোল্টেজ? আমরা 3.7 ইনপুট ভোল্টেজ দিয়েছি। আর কোথায় 3.7 দিলাম ইনপুট, তো কাকে দিলাম? আমি R1 কে। এবার R2 দিয়ে আমাদের কি করবে? আউটপুট করবে। আর R2 R1 আর R2 এর মিডল দিয়ে আমাদের আউটপুট করবে যতটি ভোল্টেজ আমাদের এখানে ধরনা লিখবো মানে আমরা নিব ধরনা রেজিস্টার, আমরা 1 কিলো লিখবো, 2 কিলো লিখবো, 5 কিলো লিখবো, যত কিলো লিখবো আমাদের আউটপুট সেম বের করবে। আর এটা যে রেজিস্টার একটা R2 কে যে গ্রাউন্ড করে রেখেছি, এটা কি করেছি আমরা? ফুল ডাউন করেছি। এটা কোন গ্রাউন্ড আছে আমাদের? কমন গ্রাউন্ড আছে। এবার এখানে ধরো আমরা লিখবো ইনপুট ভোল্টেজ কত নিয়েছি আমরা? 3.7। এবার 3.7 এখানে দেওয়ার পরে আমরা এখানে নিলাম ধরো 10 কিলো রেজিস্টার নিলাম, 10 কিলো। আবার এখানে নিলাম আমরা 2.2 কিলো নিলাম, 2 কিলো। কত আমাদের আউটপুট হবে? 0.6। আমাদের যদি 0.6 যেখানে যদি প্রয়োজন পড়ে, তো 0.6 আমরা কিভাবে করতে পারবো? এভাবে আমরা দিতে পারবো, যে 0.6 যদি প্রয়োজন আমাদের পড়ে, তো 0.6 আমরা এভাবে সার্কিটে দিতে পারবো আউট, মানে জায়গা থেকে। কেন আমরা ধরুন 0.6 এর জায়গা আমাদের অন্য কোনো জায়গায় 0.6 লাগে, 0.6 আমরা কি করবো? এক্সট্রা ভাবে আমরা নিজে তৈরি করতে পারবো। এটাকে বলে আমাদের কি? ডিভাইডেড সার্কিট। আর ডিভাইডেড সার্কিট সব থেকে আমাদের বেশি কাজে লাগবে গ্রাফিক্স, লাইট এবং চার্জিং সেকশনে। বুঝতে পারলেন? লাইট, গ্রাফিক্স, চার্জিং সেকশনে আমরা যে কোনো প্রোগ্রাম আসুক আমরা ডিভাইড দিয়েও আমরা তৈরি করতে পারবো, আইসি না চেঞ্জ করে, পারবো না? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা এসে ধরে নাও, এখানে ধরে নাও আমার স্টুডেন্ট আসছে, আসার পরে আমরা দেখবো আজকে এটা কি সার্কিট আছে দাদা এটা তৈরি করেছি, যেটা এটা ডিভাইডেড সার্কিটের মানে হয়ে গেল যে নিজের সার্কিট তৈরি করা। নিজের সার্কিট তৈরি করা মানে যে কোনো জায়গায় যত ভোল্টেজ যদি আমাদের প্রয়োজন যদি পড়ে, তাহলে যে কোনো জায়গা থেকে আমরা নিজস্ব ভোল্টেজে তৈরি করতে পারবো। যে আমাদের যদি 1 কিলো লাগে, 1 পয়েন্ট যদি লাগে তো 1 পয়েন্ট তৈরি করতে পারবো, 5 ভোল্ট যদি লাগে তো আমরা 1 পয়েন্ট থেকে 5 ভোল্ট তৈরি করতে পারবো, বেশি করতে পারবো, আবার কম করতে পারবো, মিডলও করতে পারবো। আমাদের হাতে আছে যে কিভাবে আমরা যে সার্কিটটা তৈরি করব। তো আমরা জানতে চাইবো আজকে যে আপনার নাম কি দাদা? আপনার নাম? আমার নাম রিজাউল চৌধুরী। আপনার বাড়ি কোথায়? বাড়ি বর্ধমান।
এবার এটা যে আমরা এঁকেছি, এটা কি আছে আমাদের ডিভাইডার Divided সার্কিট। circuit। ডিভাইডার সার্কিট আমরা কি কি আছে এখানে, ইনপুট ভোল্টেজ কি আছে আমাদের 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। এটা কি আছে আমাদের রেজিস্টারের নাম R1 R1 সবসময় কিসে থাকবে আমাদের R1 সিরিজে থাকবে, সিরিজে থাকবে। আর R2 প্যারালাল থাকবে, প্যারালালে থাকবে। প্যারালালে কিসের জন্য লাগা আছে এটা পুল ডাউন করার জন্য, পুল ডাউন করার জন্য। যদি বাই চান্স যদি ভোল্টেজ ওভার থাকতে গেলে এখানে ভোল্টেজটাকে পুড়িয়ে দেবে, ডাউন করে দিবে। সেই জন্য আমাদের R2 সবসময় ডাউন মানে মানে কমন গ্রাউন্ডের সঙ্গে লাগাতে যুক্ত হবে, যুক্ত করতে হবে। এবার এখানে ধরুন আমরা লিখবো যে আমরা কত এখানে ধরুন লিখবো রেজিস্টার। রেজিস্টার এখানে দিলাম আমরা ধরুন 10 কিলো দিলাম এখানে 10 কিলো। আবার এখানে দিয়ে দিলাম আমরা 3.3 কিলো দিলাম। আমাদের আউটপুট কত ভোল্টেজ বের করবে 1.2 1.2 ঠিক আছে কি যে 1.2 ঠিক আছে 1.2 ভোল্টেজ আমাদের বের করবে। এটা 1.2 তো, হ্যাঁ 1.24 মানে কি 1.2 থেকে একটু বেশি। এবার এটা কি আছে আমাদের ডিভাইড, আমরা দিয়েছিলাম কত ভোল্টেজ 5 ভোল্ট ইনপুট দিলাম। আর আমাদের রেজিস্টার নিলাম কত 10 কিলোর, একটা 3.3 কিলোর। এখানে কিলো হবে, কি হবে এখানে 3.3 কিলো। লিখছি 3.3 কিলো নিলাম আর একটা 10 কিলো নিলাম। এবার আউটপুট করলো আমাদের 1.2 yani 4 মানে 1.3 এর কাছাকাছি। এই 1.2 হোক বা 3 হোক, আমাদের যদি 1.2 আর 3 কোথায় যাবে আমাদের নেটওয়ার্ক সেকশনে যাবে, নেটওয়ার্ক সেকশনে যাবে, আর অন্য জায়গায় যাবে। যে কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে তাহলে নিজে আমরা সার্কিট তৈরি করে দিতে পারবো না। সেই জন্য আমাদের যদি সার্কিটে যদি নলেজ থাকে তাহলে রিপেয়ারিং করতে আমাদের কত সহজ হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। সহজ হবে না। ইনপুট এবং 5 ভোল্ট থেকে আমরা 2 পয়েন্ট করতে পারলাম, 2 পয়েন্ট করতে পারলাম। আবার 3.7 থেকে আমরা 5 ভোল্ট তৈরি করতে পারবো। বুঝতে পারলেন? এবার ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে দেখবো যে আমাদের যে এটা আছে কি ডিভাইডার সার্কিট। ডিভাইডার সার্কিটের মানে হয়ে গেল নিজস্ব মানে ভোল্টেজ নিজে তৈরি করা। আর নিজস্ব ভোল্টেজ নিজে তৈরি মানে যে কোনো জায়গা থেকে যত প্রয়োজন পড়বে ভোল্টেজ, বাই চান্স এমন জায়গায় অন্য ভোল্টেজটা আমরা লাগবে না হলে আমাদের লাইট আসবে না, গ্রাফিক্স আসবে না, চার্জিং এরর যাবে না। চার্জিং এরর যেতে গেলে আমাদের সিপিইউ আবার চেঞ্জ করতে হবে। সিপিইউ না চেঞ্জ করে আমরা ডিভাইডেড সার্কিট দিয়ে তৈরি করে দিয়ে আমরা চার্জিংটা এররটা কি করতে পারবো, প্রবলেমটা সমাধান করতে পারবো। তো আজকে জানবো যে আমার স্টুডেন্টের নাম কি। আপনার নাম কি দাদা? আমার নাম সামির শেখ, আপনার বাড়ি? উত্তর দারিয়াপুর। উত্তর দারিয়াপুর। তো আমরা যে আজকে ধর্ণা করছি এটা ডিভাইডার সার্কিট। এটা যে আমার অন্য স্টুডেন্ট এখানে ডিভাইড করে গেল যে এটা ঠিক ছিল কি ভুল ছিল? ঠিক ছিল। ঠিক ছিল। আমি এখানে আবার লিখবো R1 এবং R2। R1 এ কত আমরা ইনপুট ভোল্টেজ দিয়েছি 1.7 না, R1 এর ভোল্টেজ কত দিয়েছি 3.7 দিলাম। আর R1 এ আমরা রেজিস্টার এই মান লিখবো যে কত কিলোর আমরা লিখবো বা এখানে কত কিলো লিখবো R2 এর। R2 আর R1 আমরা মানে কত কিলোর আমরা এখানে লিখছি। এবার আউটপুট কত হবে ওটা আপনাকে একটু বলতে হবে। এবার এখানে ধরুন আমরা নিলাম এখানে 5 কিলো নিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা নিলাম 2.2 কিলো, 2.2 কিলো। এখানে আমাদের আউটপুট কত করবে এবার 1.8 1.2 1.1 থেকে 1.2 1.1 থেকে 1.2 ভোল্ট। আমাদের 1.1 থেকে 1.2 যে জায়গায় যদি প্রয়োজন যদি পড়ে তো 5 কিলো রেজিস্টার নিয়ে এবং 2.2 কিলো নিয়ে আমরা আউটপুট করতে পারবো। পারবেন না? আর কোনো সমস্যা আছে কি আর ডিভাইস তৈরি করার জন্য? এবার ঠিক আছে, থ্যাংক ইউ।